এটা আপনার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুধু স্পিকার আর ইয়ে না সেট, এমনিতে ভালো আছে না? এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে গুলিস্তান চোরাই মার্কেট হিসাবে খ্যাত। এখানে সত্যি কি চোরাই জিনিস বিক্রি হয় নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারা সত্য বিষয়টি জানতে পারেন এবং সত্য রহস্যটি আমি আজকে উদ্ঘাটন করে আপনাদের সম্মুখে তুলে ধরব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলেই আপনারা এই বিষয়টি আজকে ক্লিয়ার হয়ে যাবেন যে গুলিস্তানের চোরাই মার্কেট, যেটি হচ্ছে স্টেডিয়াম মার্কেটের আপনার 2 নম্বর গেট, সেখানে এই মার্কেটটি আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ 2 নম্বর গেটের দুই পাশেই রয়েছে অসংখ্য দোকান, যেটিকে অনেকে বলে থাকে যে এটি হচ্ছে চোরাই মার্কেট। এখানে বিভিন্ন ধরনের পুরাতন মোবাইল, বিভিন্ন জিনিস চুরি করে এনে এখানে বিক্রি করা হয়। সুতরাং আজকে আপনাদের আমি সমস্ত বিষয় তুলে ধরব যে এটা আসলে চুরি করা নাকি তারা অন্য কোথাও থেকে এগুলি সংগ্রহ করেছে। আসলে এখানে অনেকে ক্যামেরার সামনে কথা বলতে চায় না এবং সেই সাথে ক্যামেরা ভিডিও করলেও সেখানে তারা বাধা সৃষ্টি করছে। এগুলো কি সব পুরানো না? তাই? এগুলো কত করে বিক্রি করেন এই যে এগুলো? এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এগুলো সব পুরানো ব্যাটারি? সব পুরান, সব পুরান। তাই? তাহলে কি সেটের এটা? মানুষের পিকনিক গেলে ভালো কোনো গেলে নিয়ে লাগায়। মানে ইয়া বাটন ফোনের? হ্যাঁ, জানেন না কি এটা হচ্ছে লাইট, মানে লাইট 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 জানা? লাইট বানাই দিয়া একদম নষ্ট ব্যাটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মধ্যে নষ্ট ব্যাটারি। হনে এটা দিয়ে তো আপনি ভিডিও বানাইতেছেন? হ্যাঁ, আপনার ভিডিও দেখে, এই ভিডিও দেখে আসবে আপনার কাছে নিতে, আপনার ব্যবসার একটা প্রচার। আপনার তো উল্টা কথা কন। কত করবেন এখন কইতাছেন এটা ভরত আবার মনে করেন যে আরেকটা ঠিক আছে, আমরা কই একটা আবার উঠার আরেকটা একবার সাংবাদিক আসলো সরাসরি বলতেছেন, এটা তো আর কাটা যাবে না। ঠিক আছে, আপনার ওই সময় সরাসরি বলছিলাম, একটা বলছি আর একটা বললা দিছে। এই যে একবার পুরান ব্যাটারি, ঠিক আছে, এটা পুরান ব্যাটারি, যে আমরা আনি পুরান, বেশি পুরান, এইটাকে আমার চালা সংগ্রহ কোথায় কোথা করেন? এই কত আনি, মানে কথা কথা কইতাম, কত টাকা আনি লিপটেস ব্যাটারি, লিপটেস। ঠিক আছে ভাই। এখানে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ক্যামেরায় কেউ মুখ দেখাতে চাচ্ছে না, অর্থাৎ মুখ ক্যামেরার আড়ালে রেখে সে কথা বলতে চাচ্ছে। তোমার এইগুলো কি সব ইয়া পুরানো না? এগুলো ভালো আছে না? সব ভালো না? এগুলো এক একটা কত করে বিক্রি করো? 100 টাকাও আছে, মানে ভালোগুলো 800। নতুন সেগুলা না পুরানো? মোটে দেখাবা দেখি। এটা কত? 800? এটা 800? তাই? ভালো আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কাছে আর ভিডিও করেন না আমার
আচ্ছা এগুলো কি পুরানো সব না? লাভ কি হ্যাঁ ইউটিউবে নিয়া হ্যাঁ আপনাদের ব্যবসা ভালো হবে। হ্যাঁ জমু জায়গায় গেলে পুরানো জিনিস পাওয়া যাবে। হ্যাঁ ভালো গিয়া খারাপ না না খারাপ যেটা খারাপ। ভাইয়া এই আয়রনগুলো আপনার না? এটা আয়রনগুলোর দাম কেমন করে? আয়রন 300-400 মানে কোয়ালিটি বুঝে। কোয়ালিটি। আর এই যে এখানে যে এইগুলো আছে ব্লিন্ডারগুলো, 1000, 1500, 2500 এক একটা রেখে। মানে ইয়ে বুঝে, কোয়ালিটি বুঝে, ফ্রেশ বুঝে, তাই না? ব্র্যান্ডেরটা যেটা বাইরের মাল ওগুলোর দাম বেশি, যেগুলো লোকাল এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? চট্টগ্রাম থেকে এগুলো ফেরিওয়ালারা আরও আছে। আসলে একটা কথা আছে যে গুলিস্তানে এই জায়গায় চোরাই মাল পাওয়া যায়। আসলে আমি যে দেখলাম এটা চোরাই মাল না, এটা হচ্ছে ফ্যামিলি বাসা থেকে অনেক সময় সংগ্রহ করে, অনেকে সংগ্রহ করে কালেক্ট করে হয়তো যা বড় লোকের বাসা থেকে এগুলো নিয়ে আসে, আর আপনারা সেগুলো আবার বিক্রি করেন। কিন্তু আসলে কিছু কিছু লোকেরা এগুলা ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদের অপপ্রচার করে, বুঝছেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে আপনার এখানে কিছু পুরানো জিনিস দেখলাম, ঠিক আছে? তাই এই জিনিসগুলো আপনারা কিভাবে কালেক্ট করেন? এগুলো হচ্ছে ভাইয়া আপনাদের ব্যবহৃত যে স্ক্র্যাপ গুলো পুরান গুলো যেগুলো স্টোর হয়ে গেছে, আপনার ব্যবহারের যোগ্য না, আপনি যেগুলো ব্যবহার করতে পারতেছেন না, নষ্ট হয়ে গেছে, মানে আপনারা তারা ফেলে দিবেন না। ওই আমরা এগুলো ফেরি করে গাওয়াল বলে না, গাওয়াল ওরা বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো কিনি। যেমন আপনার এই যে ক্যামেরা এগুলো আমরা কালেক্ট করি পুরানগুলো সেকেন্ড হ্যান্ড। তো এগুলো আইন নাম্বার টু শাড়ি যেগুলো ছানা সম্ভব। আবার আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট আছে যারা আপনার ভবিষ্যতে পড়াশোনা করে, কারিগরি পড়াশোনা করে, পুরোনো নিয়েও ছাড়ে, রিসার্চ করে ওরা। রিসার্চ করে। রিসার্চ করে। অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্টের বাইরে অনেক কর্মজীবী আছে যারা পেশায়, আচ্ছা, যারা সার্ভিস করে ঠিক করে দেয়। আমরা এই মানে কিছু ইলেকট্রিশিয়ান আছে তারা নিয়ে এগুলো আবার ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করে, ওরা নিয়ে সবাই করে আবার বিক্রি করে। আপনারা পাইতেছেন কোনগুলো, যে বিষয়গুলো আপনি ব্যবহার করতেছেন না ওইগুলো পাইতেছেন, কেননা আমরা এগুলো সারতেছি। তো আমাদের এখানে যে ব্যাপার যে জিনিসগুলো পাবেন এগুলো আপনাদের ব্যবহারেরই, আমরা আপনাদের কাছে ব্যস্ত। এখন বিষয় হচ্ছে আপনারা এগুলো বাসা বাড়ির থেকে সংগ্রহ করেন, এই তো? বিভিন্ন বাসা বাড়ি। আচ্ছা, গুলিস্তানে একটা কথা রয়েছে যে এখানে চোরাই মাল বিক্রি হয়, আসলে কি এগুলো চোরাইয়ের কোনো বিষয় আছে? একদিন ফজর টাইমে একজন মুসল্লি একজন চোর দুজন একসাথে বেরিয়েছে। কারণ মুসল্লি তো মনে করছে চোরও মুসল্লি, আর চোরে মনে করছে মুসল্লিও চোর। এখন তবে ব্যাপারটা হইলো যে জানিস যে চিন্তা কর। ঠিক, রাইট। আসলে এটা আপনারা সম্পূর্ণ বাসা বাড়ি থেকে কালেক্ট করে, বিভিন্ন ফেরিয়াল আমাদের কাছে বিক্রি করে। ঢাকা শহরে অনেক পয়েন্ট আছে, যেমন আপনারা বুঝলেন টঙ্গী, গাজীপুর, তারপরে বেগম বাজার, কিরান রোড, হিরাজিল, গুলশান নতুন বাজার, তারপরে মোহাম্মদপুর বুদ্ধজীবী, মিরপুর কালসি, তারপরে ধলপুর, এই যে আপনার গোলাপবাগ ধলপুর, এই জায়গাগুলো সবগুলো ভাঙ্গারি পয়েন্ট। আপনারা যে আপনাদের পুরান জিনিসগুলো যেগুলো ফালাইতেছেন প্রয়োজন আছে এগুলো আমরাই নিতেছি, কালেকশন করতেছি বিভিন্ন জায়গা থেকে, এগুলো আমরা কিনে আনতেছি, এনে পরে সাত কাছে দিতেছি। আচ্ছা, যারা আপনাদের বিরুদ্ধে মিথ্যা কথাগুলি বলে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে কি ভাই একটা কথা কি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম তিল থেকে তাল আর কি। এখন একজনের একটা হারানো জিনিস এখানে পাওয়া, তার সৌন্দর্য আমরা ভাই আপনার বুঝে ভাই আমি একটা ক্যামেরা 200 টাকা ব্যস্ত, মানে আপনি নিজে টেনশন করতে পারেন যে ভাইয়া 200 টাকা ক্যামেরা কেমনে ব্যস্ত। আমি তো ভাই এটা মরা হিসেবে কিনছি, মানে আপনি নেওয়ার পরে ব্যাটারিটা রেট দিয়ে দেখছেন ওকে হয়ে গেছে, মানে এদিকে আমার বেচা বল আমি তো মরা কিনা মরা বেশি। না, আপনি যেটা বলতে চাচ্ছি যে আপনি যারা এই যে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মন্তব্যগুলো করে তাদের উদ্দেশ্যে বলেন যে যারা এই ধরনের মন্তব্যগুলো এখানে এই ধরনের কোনো সিন্ডিকেট নেই। না যারা এই ধরনের মন্তব্যগুলো করে তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা নিজের মার্কেটে আসুন, কেনাকাটা করুন, কিছু লাগলে নিয়ে যান। আমাদের কাছ থেকে ভাইয়া এমন অনেক ফ্যামিলি আছে যারা নতুন ডিজাইন করেন, নতুন আশাই করতে পারেন, যেমন একটা মক্কা কিনতে গেলে 1600 টাকা দাম। অনেক ফ্যামিলি আছে ভাই লাগবো আনছে 1600 টাকা নাই, সে আমার কাছে 300 টাকা কিনে নিয়ে গেছে। আমার এইগুলো রাখ, আপনারা আসেন মার্কেট ঘুরে কেনাকাটা করেন, না করলে তো বুঝবেন না।
তার মানে যারা এই ধরনের অপপ্রচার করে তাদেরকে আপনি একটু সতর্ক করে দেবেন ভাই, তাদেরকে সবসময় আমরা ওয়েলকাম করবো যে ভাইয়া আমরা এই ধরনের অপপ্রচার করি না। আমরা সবসময় পুরান মাল বেচি। আপনাদের যদি কিছু লাগে আপনারা আসেন, আপনারা এসে দেখে যাবেন, মার্কেট দেখে যাবেন, ঘুরে যাবেন। কিন্তু আপনার কাছে একটাই দোয়াই ভাই, এটাতে আমাদের সংসার চলে। একজন ইনশাআল্লাহ যে ইনকাম যেভাবে কষ্টটা করে সেই পরিশ্রম কিন্তু আমরাও করি। আরে ভাইয়া, বর্তমান সামাজিক ব্যবস্থাপনা হকার ইচ্ছে তার ছোট রাস্তায় থাকতে পারে। এই জায়গা থেকে কত পুঁজির ব্যবসা, অল্প পুঁজির ব্যবসা, জিনিস আমার না, আমি স্বল্প পুঁজির ব্যবসা একটা নিয়ে আপনাদের এই কমেন্ট গুলাতে আমাদের অনেক হ্যারাসমেন্ট হইতে হয়। সিটি কর্পোরেশন হ্যারাসমেন্ট, ম্যাজিস্ট্রেট হ্যারাসমেন্ট, পুলিশের হ্যারাসমেন্ট। এই যে পুলিশ এসে চাপ, এই চাপগুলো কি আপনাদের নিতেছেন? আপনারা তো কমেন্ট করে বিষয় রয়েছেন, উল্টা কথা মন্তব্য করে রয়েছেন। আপনার কাছে রিকোয়েস্ট, যদি পুরান কিছু ব্যস্ত আসেন, পুরান কিছু কিনতে নাই, চুরি মুড়ি কোনো কিছু ধারে কিছু থাকি নাই। থ্যাংক ইউ ভাইয়া, ফ্যামিলি আর ভাই। আপনার কথা আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম যে এখানে আপনার পরিবার ব্যবহৃত বাড়ি থেকে বিভিন্ন বাড়ি থেকে ব্যবহৃত জিনিস আপনারা বিক্রি করেন। কাজে আমিও একজন ইউটিউবার হিসেবে বলবো যে এই ধরনের মিথ্যা মন্তব্য আপনারা করবেন না, আগে এসে যাচাই করেন, তারপরে আপনারা তাদের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করেন। এখন ভাই আপনি একটা রাউটার কিনতে গেছেন মার্কেটে 2700 টাকা, আমার কাছ থেকে আপনি 800 টাকা কিনতেছেন। এখন আপনি যখন এই চিন্তা করতে পারতেছেন যে 800 টাকা রাউটার আপনি বেচবেন কেমনে? ও ভাই, আপনি যখন রাউটারটা ফালাইছেন বাসাতে নষ্ট করে, তখন তো আপনি জানতেন না ওটা কানেক্টরের সমস্যা ছিল। আমি তো 50 টাকা কানেক্ট করতে ঠিক করে পরে 800 টাকা রেখে দিয়েছি। আমি এটা কি আমার ভুল হয়েছে? না, ঠিক আছে। আপনার এখানের অ্যাড্রেসে একটু বলে দেন। ইনশাআল্লাহ ভাইয়া, গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ, স্টেডিয়াম 2 নম্বর গেট। এখানে স্টেডিয়াম 2 নম্বর গেট, স্টেডিয়াম 3 নম্বর গেট, এখানে আশেপাশে যা ভাঙার ভিতরে এটা আপনি দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের মার্কেটে আসছেন, আমাদের দোকানে আসছেন, কেনাকাটা করেন। ইনশাআল্লাহ আপনাদের ভুল ধারণা যেগুলো আছে এটা ক্লিয়ার হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। কি অনুমতি নেব বলেন? ভিডিও কল একটা জিজ্ঞেস করতে হয় না, নিয়ম যেটা। সেটা ঠিক আছে, আমি যেমন আছে এমনি 200 টাকা পিস লটের মাল, ভালো হইতে পারে। পাওয়ার ব্যাংক ভালো আছে এখানে, বলতে পারবো না, দেখাই দেবেন এটা আমার ভালো পাওয়ার ব্যাংক। দেখেন এই যে একটা আছে, এই একটা আছে। এগুলো কত করে? এটা 1200, এটা 1500। এটা 1200, এটা 1500। ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এখান থেকে নেওয়ার পরেই শেষ। লট কিনে লট বেচি, প্যারা লই না, প্যারা না না